আমরা এখন বান্দরবান থেকে বগালেকের উদ্দেশ্যে রওনা হয়েছি। পাহাড়ের বুক চিরে আঁকাবাঁকা রাস্তা, আর সেই পথ ধরে আমরা সামনের দিকে এগোচ্ছি। এই আঁকাবাঁকা রাস্তা আপনাকে রোমাঞ্চিত করবে পাহাড়ের বুক চিরে চলতে। চলুন সেই রোমাঞ্চ উপভোগ করা যাক। দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি রুমা চেকপোস্টে। এখান থেকে আমরা কেওক্কাডং এবং বগালেকে যাব। চারিদিকের অনেক চমৎকার দৃশ্য, আসলে এই দৃশ্যগুলো আমাদের মনে করিয়ে দেয় বাংলাদেশ কতটা সুন্দর, এর প্রকৃতি কতটা সুন্দর। আসলে এই মনোমুগ্ধকর পরিবেশ সত্যি। আমরা কালকে প্রায় দুপুর 2টার দিকে রওনা দিয়েছি। আমরা হচ্ছে পাহাড়ের দর্শক খাচ্ছে, আমরা পাহাড়ের রান্না দিছি। হ্যাঁ, আমরা এখন রুমাতে। আমার পেছনে রুমা চেকপোস্ট। এখান থেকে মূলত যারা আপনারা বগালেক বা কেওক্কাডং যাবেন, এখান থেকে আপনাদের চেকিং নিতে হবে। চেকিং নিতে গেলে আপনাদের একটি ফর্ম পূরণ করতে হবে। যদি দলগতভাবে আসেন, দলগতভাবে ফর্ম পূরণ করতে হবে এবং জনপ্রতি 50 টাকা করে ফর্মের জন্য দিতে হবে। যেই তথ্যটি আপনাদের জেনে রাখা ভালো, এবং সেই তথ্য পূরণ করার জন্য আপনাকে অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড সাথে রাখতে হবে, ভোটার আইডি কার্ডের ফটোকপি। তো এই চমৎকার দৃশ্য আসলে আমরা দেখতেছি। যদিও অনেক কষ্ট করে এখানে এসেছি। সেই গতকালকে দুপুর 2টাতে আমরা সেই নাটোর থেকে রওনা দিয়ে আজকে এখন অবস্থান করছি রুমাতে। এখান থেকে আমরা যাব বগালেক এবং বিকেলবেলা যাব কেওক্কাডং। পথিমধ্যে পাহাড়ের কিছু চমৎকার দৃশ্য আমি আপনাদের দেখানোর চেষ্টা করব দর্শক। তো সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, আমাদের ভিডিওগুলো উপভোগ করুন, বাংলার প্রকৃতিকে উপভোগ করুন। প্রকৃতির রূপ, রস, গন্ধ আপনাকে বিমোহিত করবে বাংলার এই সবুজ প্রকৃতি। ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। ধন্যবাদ দর্শক। আমরা রুমা চেকপোস্ট অতিক্রম করে এখন চাঁদের গাড়িতে করে বগালেকের দিকে যাচ্ছি। আমরা রুমা পর্যন্ত গিয়েছিলাম বাসে, যেখানে আমরা বাসে জনপ্রতি ভাড়া পড়বে 140 থেকে 150 টাকা। আর এখান থেকে রুমা চেকপোস্ট পার হয়ে আপনি চাঁদের গাড়ি নিতে পারবেন। চাইলে বান্দরবান শহর থেকে আপনি চাঁদের গাড়িতে করে বগালেক কেওক্কাডং পর্যন্ত যেতে পারবেন। দর্শক, আরেকটা কথা বলে রাখি, আপনাকে প্রায় 3টি চেকপোস্ট পার হতে হবে। প্রথমত, রুমা পাওয়ার আগে ওয়াই জংশনে একটি চেকপোস্ট রয়েছে, সেখানে আপনাকে ভোটার আইডি কার্ড দেখাতে হবে। এবং তারপরে রয়েছে রুমা চেকপোস্ট, টুরিস্ট চেকপোস্ট। এখানে আপনাকে একটি ফর্ম পূরণ করতে হবে, ভোটার আইডি কার্ড দেখাতে হবে। আর এখন আমরা যে জায়গায় রয়েছি এটি হচ্ছে রুমা থানার সামনে। রুমা থানাতে আপনাকে একটি চেকপোস্ট অতিক্রম করতে হবে, পুলিশের চেকপোস্ট। পাহাড়ের বিভিন্ন ঘরবাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, পাহাড়ি মানুষের জীবনযাত্রা কিছুটা উপস্থাপন করার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। সেই সাথে পাহাড়ি রাস্তার এই রোমাঞ্চকর ভ্রমণ।
এটাকে বলা হয় বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার গ্রাম। সত্যি, হ্যাঁ। দেখো তুমি বাড়ি ঘরগুলি খেয়াল করে দেখো, আসলে তো পরিষ্কার। এই আঁকাবাঁকা পথ পেরিয়ে উঁচু নিচু পথ অতিক্রম করে আমরা পৌঁছে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্য বগা লেক। সেখান থেকে বিকেলবেলা আমি আপনাদের নিয়ে যাব এক সময়ের সর্বোচ্চ শৃঙ্গ কেওক্রাডং, যেটি বাংলাদেশের এখন দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ। দর্শক দেখুন কেমন পাহাড়ি ঢাল অতিক্রম করছি আমরা। ক্যামেরাতে যতটা উঁচু নিচু মনে হচ্ছে, যতটা ঢাল মনে হচ্ছে, আসলে বাস্তবিক পক্ষে এই খাড়া ঢালগুলো এর থেকে অনেক বেশি রোমাঞ্চকর, অনেক বেশি নিচু মনে হবে আপনার কাছে। আসলে এই পথে না গেলে আসলে এই পথের সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন না। তারপরেও আমার এই ক্যামেরার চোখ দিয়ে যতটুকু দেখানো যায় আমি দেখানোর চেষ্টা করছি। আশা করছি আমার সাথে সাথে আপনারাও রোমাঞ্চিত হবেন এই ভ্রমণে। প্রতিটি বাঁক আপনাকে রোমাঞ্চিত করবে, প্রতিটি খাড়া ঢাল এক একটি নতুন জীবনের সন্ধান আপনাকে দিবে। চলুন সামনের দিকে এগোনো যাক। দর্শক, সামনেই আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্য বগা লেক। আরেকটি পাহাড়ি ঢাল অতিক্রম করলেই আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত বগা লেকে পৌঁছে যাব। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে মায়াবী লেক পাহাড়ের বুকে, এটি সেই বগা লেক, যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1200 ফুট উঁচুতে। অনেকেই এই বগা লেকের পানির রহস্য উদ্ঘাটনের চেষ্টা করেছে। আসলে এটি সৃষ্টিকর্তার একটি অপার রহস্য। চমৎকার এই মায়াবী লেক আপনাকে বিমোহিত করবে। তো দেখতে থাকুন এই লেকের সৌন্দর্য। আমরা এখন রয়েছি বগা লেক ভিউ পয়েন্টে। এই যে দূরে আপনারা যে লেকটি দেখতে পাচ্ছেন, এটি মূলত বগা লেক। আমরা বগা লেক থেকে আবারও প্রায় 1000 ফুট ওপরে রয়েছি। এখান থেকে আরও প্রায় 2000 ফুট ওপরে আমরা কেওক্রাডংয়ে পৌঁছে যাব। দর্শক, আমার সামনে সেই বিস্তৃত পাহাড় দেখতে পাচ্ছেন। আমরা এখন রয়েছি কেওক্রাডংয়ের চূড়ায়। এখান থেকে বিস্তীর্ণ পাহাড়, এই পাহাড়গুলো আমার এই ক্যামেরার চোখে যতটা না বড় মনে হচ্ছে, আপনি সামনাসামনি দেখলে অনেক বিস্তৃত, অনেক বিশাল অতিকায় পাহাড় আপনার মনকে উদার করবে, আপনাকে বিমোহিত করবে এই পাহাড়ের সৌন্দর্য।
বারবার ছুটে যেতে মন চাবে এই পাহাড়ের কোল ঘেঁষে। এই মায়াবী পাহাড়, এই দানবাকৃতির পাহাড় আপনাকে হয়তো তার বিশালতা আর তার এই নীরবতা আপনাকে শিখিয়ে দিবে বিশালতা বুকে ধারণ করে কিভাবে নীরব হয়ে দাঁড়িয়ে থাকতে হয়। দর্শক, চলুন উপভোগ করি এই পাহাড়ের সৌন্দর্য। এই পাথুরে পাহাড় দেখে আপনার কি মনে হচ্ছে আমি কি বাংলাদেশের কোনো বাইরে অবস্থান করছি? না, এটি বাংলাদেশেরই পাহাড়। বগালেক যাওয়ার আগে এই পাহাড়টি পড়ে। একে অনেকেই বলে গরিবের লাদাখ বা বাংলাদেশের লাদাখ। আমরা পড়ন্ত বিকেলে রয়েছি লাদাখ প্রান্তে, অর্থাৎ বাংলাদেশের লাদাখ। এবার ঘরে ফেরার পালা। আমরা বগালেক থেকে বান্দরবানের উদ্দেশ্যে রওনা হয়েছি খুবই সকালে। এইরকম পাহাড়, মেঘ, এই দৃশ্য হয়তো আপনি ক্যামেরার চোখে প্রথম, আমরাও স্বচক্ষে উপভোগ করার সুযোগ হয়েছে। সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এখন সকাল 7:55। সবাইকে স্বাগত বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার গ্রাম মুনলাইপাড়া থেকে। মুনলাইপাড়ার সকালবেলার ওয়েদার ঘুরে ঘুরে দেখাচ্ছি। এটি একটি চার্চ। চার্চের নামটা আমার জানা নাই। দর্শক, সবাইকে আরও একবার স্বাগত। আমি এখন রয়েছি বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার গ্রাম হিসেবে পরিচিত একটি পাহাড়ি গ্রাম বান্দরবানে অবস্থিত, সেই মুনলাইপাড়াতে। অনেকেই হয়তো দেখে বুঝতে পেরেছেন এটি মুনলাইপাড়া। এখানে একটি জাম্বুরা গাছ, এই শীতের সময় এখনও এখানে জাম্বুরা হয়। দেখেন জাম্বুরা ধরে রয়েছে। আমি খুব সকালে, এখন প্রায় 8টা বাজে, খুব শান্ত নিরিবিলি একটি গ্রাম। আমি একটু দেখানোর চেষ্টা করব আপনাদের। অনেকেই কাজে যাচ্ছে। কাকা, হ্যালো, কাজে যাচ্ছেন না কাজ থেকে আসছেন? যাচ্ছেন। খুব সুন্দর, ছিমছাম পরিষ্কার। আসলেই খুবই পরিষ্কার একটি গ্রাম, খুব ছিমছাম পরিবেশ। অনেকেই ঘুম থেকে উঠেছে, দোকানপাট খুলছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। আসলেই সর্বত্র বাড়ির আনাচে কানাচে পরিষ্কার, খুব সুন্দর। এ কারণেই আসলে এটাকে বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার গ্রাম হিসেবে পরিচয় করে দেওয়া হয় বা বলা হয়।
ফুলে ফুলে সাজানো চারিদিক। অনেকে আগুন তাপাচ্ছে এখানে, অনেকে আসে বেলার দৃশ্য দেখায়। আমি আপনাদের খুব সকালের দৃশ্য দেখানোর চেষ্টা করছি। আমাদের টিমের সদস্যরা বিভিন্ন কেনাকাটা করছে সবাই। পছন্দ হলেই করিলাম। মোংলাই পাড়া একটা জিনিস দেখে ভিডিও না করে লোভ সামলাতে পারলাম না। খুব বড় বড় এগুলা কি দিদি? দিদি এটা ভিডিও করা যাবে না? জাম্বুরা? আমার মনে হয় না যে আমাদের সমতল ভূমিতে এত বড় জাম্বুরা আপনি দেখতে পাবেন। অনেক বড় বড় জাম্বুরা। এখানে বিন্নি ধানের চাল রয়েছে, তিল রয়েছে, যেটা পাহাড়ে উৎপাদিত। আমাদের আরেকজন ভাই বাবুল ভাই, আপনার কেমন অনুভূতি? কোথায় আছেন এখন? কি যেন পাড়া? মুনলাই পাড়া। হ্যাঁ, মুনলাই পাড়া। মনের অনুভূতিটা একটু ব্যক্ত করেন। জিনিস দেখতে পেলাম পাহাড়ি, যে আমরা পেঁপে খেলাম অনেক মিষ্টি। এছাড়াও সুন্দর সুন্দর যে অনেক ফল, পাহাড়ি ফল দেখা যাচ্ছে। স্যার, মুনলাই পাড়া দেখে কেমন লাগতেছে? আসলে কি এটা সবচেয়ে ক্লিনেস্ট ভিলেজ কিনা? আপনার কি? অবশ্যই ভালো, অনেক ভালো। পাহাড়িদের যত জনপদ ঘুরছে তার চেয়ে অনেক ভালো, এটাই বলবো। তবে আরো ভালো হওয়া উচিত। আমরা আশা করছি সামনে আরো ভালো কিছু পাবো আমরা। আমার নীরেন্দ্রনাথ দা মুনলাই পাড়া এসে কিছু কেনাকাটা করেছেন। দাদা কি কি কিনেছেন? ব্যাগ দেখান, ব্যাগ দেখান। ধন্যবাদ সৈকত। পাহাড়িতে এসে যে তোমার বৌদির জন্য একটা চাদর। আপনার মাথায় যে মাফলার আছে এটাও কিন্তু কক্সবাজার থেকে কিনা? হ্যাঁ, অর্থাৎ কক্সবাজার কিনা। আপনার মুনলাই পাড়া দেখে কেমন অনুভূতি একটু বলেন। ফ্যান্টাস্টিক, একবারে আদর্শ গ্রাম, হ্যাঁ, ঝকঝক পরিচ্ছন্ন, খুব ভালো লাগলো। আরো ভালো হলে আরো ভালো হতো। ধন্যবাদ। সপরিবারে মুনলাই পাড়ায় খুব সকালবেলা, এখন প্রায় 8টার মতো বাজে। মুনলাই পাড়ার একটি বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, পাশেই বাজার। এখানে আমাদের জ্যোতির্ময় আছে। জ্যোতির্ময় বাবা, কেমন লাগতেছে তোমার? ভালো, ওয়াও লাগতেছে। দর্শক, এবার আপনাদের পাহাড় থেকে সাগরে নিয়ে যাব। আমরা রুমা থেকে চলে যাব বান্দরবন, সেখান থেকে যাব কক্সবাজার, এই পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে। চলুন দর্শক, যাওয়া যাক সাগর পাড়ে। পাহাড় কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
খুব শীঘ্রই দ্বিতীয় পর্ব আসছে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন আর পাহাড়ের এই আঁকাবাঁকা পথের রোমাঞ্চ উপভোগ করবেন। ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য।